হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ তানভীর। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব বেসিক্যালি হচ্ছে আপনারা কিভাবে ভিডিও কন্টেন্ট বানাতে পারেন। ভিডিও কন্টেন্ট বানানোর জন্য যে ফেমাস সফটওয়্যারগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও, প্রোশো গোল্ড, ভিডিও মেকার, এফএক্স, ভিডিও স্ক্রাইব, তারপরে অ্যানিমোটো, আরও অনেক সফটওয়্যার আছে। তো তার মধ্যে সবচেয়ে ভালো এবং ইজিতে আপনারা যে সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন সেটা হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও। তো আজকে আমি ক্যামতাসিয়া স্টুডিওর বেসিক কিছু দিক আপনাদের সামনে তুলে ধরবো। বেসিক কাজগুলো আপনারা কিভাবে করতে পারেন। কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার নর্মালি যেটা দরকার হয়, ইমেজ দিয়ে স্লাইড ভিডিও বানাতে হয়। তো আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট বানানোর ক্ষেত্রে শুধুমাত্র স্লাইড ভিডিওরই দরকার হয়। তো আপনারা স্লাইড ভিডিও কয়েকটা ইমেজ দিয়ে আপনারা সুন্দরভাবে কিভাবে একটি স্লাইড ভিডিও বানাতে পারেন, তো ওইটাই জাস্ট আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি শুরু করার আগে আমি আপনাদের দেখিয়ে নেই যে আপনি ক্যামতাসিয়া দিয়ে মূলত কি কাজ করতে পারবেন। আপনারা ইফেক্টের অনেক কাজ করতে পারেন ক্যামতাসিয়া দিয়ে। অনেকে এটাকে ছোট মনে করলেও করতে পারেন, কিন্তু এটা আসলে ছোট না। এটা দিয়ে অ্যাডভান্স লেভেলেরও অনেক কাজ করা যায়। যাই হোক, আমি নর্মালি দেখাচ্ছি আপনারা কেমন কেমন কাজ করতে পারেন। সাপোজ আমার একটা ভিডিওর ইন্ট্রো। তো এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার একটা চ্যানেলের একটা এপিসোড আছে রহস্য অনুসন্ধানী নামে। তো ওইখানের ভিডিওটা শুরু হওয়ার আগে যে ইন্ট্রো বলা হয় ওইটাকে, অথবা ট্রেইলার, ওইটাই হচ্ছে আমার এটা ভিডিও। আমি এটা ক্যামতাসিয়া এবং সনি ভেগাস প্রো এই দুইটা সফটওয়্যার মিলিয়ে বানিয়েছি। ব্লাড যে এফেক্টটা দিছি এটা হচ্ছে আপনার ক্যামতাসিয়া দিয়ে করা। তো দেখছেন, ব্লাড এফেক্ট দিতে পারেন আপনারা ক্যামতাসিয়া দিয়ে। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এটাও করা যায়। সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, দেখেন আমি এই ভিডিওটাতে করছি, এটা করছি হচ্ছে নর্মালি ক্যামেরা দিয়ে। তো এটা দেখেন ভিউয়ার্স, আই এম তানভীর। তো দেখেন সরি ভিউয়ার্স, তো দেখেন এই যে এখানে কিন্তু আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। আমি কিন্তু এই ক্যামতাসিয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি। ইভেন হচ্ছে এই যে এই জিনিসগুলো আমি দিতে পারছি ক্যামতাসিয়ার মাধ্যমেই। তো দেখেন ক্যামতাসিয়ার মাধ্যমে কত ভালো ভালো কাজ করা যায়। এছাড়াও আরও অনেক কাজ আছে আপনি ক্যামতাসিয়ার মাধ্যমে করতে পারেন। তো আমি আর আজকে দেখাবো না, আমি এখন ক্যামতাসিয়ার কাজে চলে যাই। তো আমি ক্যামতাসিয়াতে অ্যাট ফার্স্ট ওপেন করব। তো আমি ক্যামতাসিয়াতে ওপেন করলাম। ওকে, আমার ক্যামতাসিয়াটা ওপেন হলো। এখন আমার কি দরকার, আমি যেহেতু ইমেজ দিয়ে স্লাইড ভিডিও বানাবো ওই জন্য আমার 4টা 5টা অথবা যেই কয়টাই হোক আমার ইমেজ আনা দরকার। আমাকে ইমেজ আনতে হবে, ইমেজ দিয়ে আমি ভিডিও বানাবো। তো সাপোজ আমরা একনি রিমুভাল নিয়ে বানাতে পারি। তো একনি রিমুভাল নিয়ে যেহেতু আমরা স্লাইড ভিডিও বানাবো, তো একনি রিমুভালের কিছু পিকচার এখানে ইম্পোর্ট করব। সেই জন্য আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে সরি ওকে, এখানে আসার পর আপনারা জাস্ট ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে কয়েকটা ইমেজ নিয়ে নিতে পারেন। সাপোজ আমি এই ইমেজটা নিলাম। তো ইমেজটা নেওয়ার ক্ষেত্রে অনেকে দেখি যে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা সেভ ইমেজ করে দেন। এটা করবেন না। এটার মাধ্যমে এটা যদি করেন তাহলে আপনার পিকচারটার ফুল রেজুলেশন আসবে না। দেন আপনি হচ্ছে ভিউ ইমেজে ক্লিক করেন। ওকে, ভিউ ইমেজে ক্লিক করার পর সেভ করতে পারেন, কিন্তু এখানে এই কাজটাও করবেন না, আপনারা ডিরেক্টলি সেভ করবেন না। সাপোজ আমি ডিরেক্টলি সেভ করে দেখাচ্ছি।
দেখেন আমি এই পিকচারটা ডাউনলোড করছি। এখন এটা আমি এটা কেন আমি এখান থেকে ডাউনলোড করে নিব না, এটার কারণ হচ্ছে আমি ভিডিওটা যখন মেক করব, ভিডিওটা মেক করার পর আপনার হচ্ছে এটা ইউটিউবে আপলোড করব। কিন্তু আমি যে ছবিটা ডাউনলোড করছি, ডাউনলোড করার সময় এই ছবিটার কিন্তু ওনার আমি না। আর ইউটিউব কিন্তু আপনি যদি ওনার না হয়ে, কোনো কিছুর মালিক না হয়ে ওটা ইউজ করেন, তাহলে কিন্তু ওটার জন্য কপিরাইট স্ট্রাইক দেয়। তো সেই ক্ষেত্রে আমরা ফুললি ক্লিয়ার হয়ে কাজ করব। দেখেন আমি এটার প্রোভাইডারসটা ওপেন করি, ওপেন করার পর ডিটেলসে যাই। এখানে কিন্তু হয়তোবা এই ইমেজটাই নাই, কিন্তু এখানে থাকে, অন্যান্য ইমেজে থাকে টাইটেল, সাবজেক্ট, তারপর হচ্ছে এখানে ট্যাগস, তারপরে হচ্ছে ক্যামেরা মেকার, ক্যামেরা মডেল, যাই হোক ওদের ডিটেলস দেওয়া থাকে। দেখেন এখানে নেমটা জায়গায় দেওয়া আছে, একনি ট্রিটমেন্ট, যাই হোক এখানে কিন্তু প্রোপাইটরসে ওদের ডিটেলস থাকে যে এই পিকচারটার মালিক অথবা যে এই পিকচারটা মেক করে দেন আপলোড করছে, ওই ওনার ডিটেলসটা এখানে দেওয়া থাকে, হয়তোবা এখানে দেয়া নাই। তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা ভিডিও বানাবেন, তখনও কিন্তু ইউটিউব ধরতে পারবে যে আপনি ইমেজটা কোনো জায়গা থেকে কালেক্ট করছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে আপনি লাইট শট নামে একটা স্ক্রিনশট ইউজ করতে পারেন, অথবা আপনি স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রাম, দেন হচ্ছে অ্যাক্সেসরিজ, দেন স্ন্যাপিং টুল আছে একটা, যে স্ন্যাপিং টুল, এটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারেন, অথবা লাইট শট দিয়ে নিতে পারেন। জাস্ট ক্লিক করে দেন হচ্ছে এখান দিয়ে ওকে সেভ। এটাই হচ্ছে আমার মনে হয় যে এটাই ভালো, আপনি স্ক্রিনশট দিয়ে নেন, এখানে কোনো ডিটেলস থাকবে না, থাকবে না কোনো নাম। ওকে, আমি একটা ইমেজ নিলাম, দেন হচ্ছে আমি সাপোজ এই ইমেজটা নিব, ভিউ ইমেজ, ভিউ ইমেজ দেওয়ার পর সেমভাবে আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নিলাম। দেন আমি এটা নিব, সেম ওয়েতে আমি ভিউ ইমেজ দিব, তারপরে হচ্ছে আমি এটা নিব, ওকে, দেন আমি এটাকে স্ক্রিনশট দিয়ে নেই, দেন আমি এটাকে ভিউ ইমেজ দেই, স্ক্রিনশট দিয়ে নেই। এটা নিতে পারি, সরি, ওকে, দেন এটাকে স্ক্রিনশট দিয়ে নিলাম। ওকে, আমার কয়েকটা ইমেজ হয়ে গেল। এখন আমি এগুলো দিয়ে হচ্ছে ভিডিও বানাবো। ওকে, আমার ইমেজগুলো হচ্ছে নিউ ফোল্ডার 14তে আছে, 5টা ইমেজ নিয়েছি। দেন আমি ক্যামতাসিয়াটা ওপেন করি। এখন আমি ইমেজগুলো এই আমার ক্যামতাসিয়ার মধ্যে আনবো। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ইম্পোর্ট করে আনতে পারি। সাপোজ আমি ইম্পোর্ট করে আনি, ইম্পোর্টে ক্লিক করলাম, ডেস্কটপের মধ্যে নিউ ফোল্ডার 14তে হচ্ছে আমার ইমেজগুলো। তো এগুলোর ক্ষেত্রে আমি অল সিলেক্ট করব। আমি ইচ্ছা করলে মাউস পয়েন্ট দিয়া টেনে এগুলো সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ প্রেস করলেও আমার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ, দেন হচ্ছে ওপেন। ওকে, দেখেন সবগুলো এসে পড়লো। আরেকটা ওয়ে আছে, আপনি ইচ্ছা করলে এইভাবে নাও আনতে পারেন। সাপোজ আমি এটাকে মিনিমাইজ করে দেই, মিনিমাইজ করে দেওয়ার পর আমি ইমেজগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে এনে আমি এখানে আমার যে ক্লিপ বিন আছে, ক্লিপ বিনে ছেড়ে দিব। ওকে, ছেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে এগুলো আমি সবগুলোকে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর এখন দেখেন 20 মিনিট সামথিং আছে, সরি 20 সেকেন্ড সামথিং বেশি আছে। তো আমি চাচ্ছি যে এটাকে 1 মিনিটের একটা ভিডিও বানাবো। সেক্ষেত্রে আমি কি করব, তো আমার যেহেতু 5টা ইমেজ, আমি 5টায় 5 15 75, তো আমি 12 সেকেন্ড করে দিতে পারি। সাপোজ এখন এটা নিলাম, এভাবে ধরলে এটা দিয়ে টানা যাবে 12.17 সেকেন্ড। দেন আমি আরও নিতে পারি, এভাবে টেনে, দেন হচ্ছে আমি এটুক করতে পারি। আপনার ইচ্ছা, আপনি ছোট নিতে পারেন, বড় নিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন। ওকে, এখন আমি দেখেন ছবিটা ছোট, তো আমি ছবিটাকে ফুল স্ক্রিন করব কিভাবে। এটা করার জন্য আপনাকে জাস্ট এখানে এই যে এখানে মাউস পয়েন্টার রাখলে, দেখেন আমি এখানে রাখলাম, মাউসের মধ্যে দেখা যাচ্ছে, এখানে এটার উপরে রাখলাম, এখানে টানা যাচ্ছে,
তা আমি টানবো, টেনে এটা যখন হলুদ হয়ে যাবে তখন আর আপনার টানা লাগবে না, বিকজ এটা পারফেক্ট হয়ে যাবে লেফটের জন্য। যখন আপনি উপরে টানবেন হলুদ হয়ে যাবে তখন উপরের জন্য পারফেক্ট, যখন এই পাশে নেবেন তখন এই পাশের জন্য পারফেক্ট, যখন নিচে নেবেন সেম। তো আপনি এখন মাঝখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন যে এটা ফুল পারফেক্ট, বিকজ চারোদিকে কিন্তু হলুদ দেখাচ্ছে। তো সেমভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ এভাবে করে নিতে পারেন। তা আমি করে নিচ্ছি। এছাড়াও আপনারা যদি চান আমি দেখাই, আচ্ছা এরপরটা দেখাচ্ছি, আমি এটা করে নিই। ওকে, এটা করলাম। এখন আপনি যদি চান যে শুধু বাম দিকে নেবেন, ডান দিকে অটোমেটিকলি হয়ে যাবে, সেটাও করতে পারেন। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য হচ্ছে আপনি এখানে ক্লিক করে যখন এদিকে টানবেন না, এদিকে টানার ক্ষেত্রে আপনি শিপ চাপ দিয়ে যদি টান দেন তাহলে লেফট রাইট দুইটাই হয়ে যাবে, একদিকে টানলে দুই দিকে চলে যাবে। তো এটা করতে পারেন। সেমভাবে আপনি যদি নিচেরটাও দেন, নিচের দিকে টানলে উপরের দিকে অটোমেটিকলি হয়ে যাবে। ওকে পারফেক্ট, ওকে পারফেক্ট। সেমভাবে আপনারা সম্পূর্ণগুলো করে নেবেন। ওকে, দেখেন আমার এটা হয়ে গেল চারটায়, সরি 5টা ইমেজে পারফেক্ট। এখন আমি এই ইমেজগুলোর হচ্ছে কাজ করব। তো ইমেজগুলোর মধ্যে সাপোজ আমি এই চাচ্ছি যে এই ইমেজটা ছোট থেকে বড় হবে। তো ছোট থেকে বড় হওয়ার জন্য আমি কি করব, ছোট থেকে বড় হওয়ার জন্য আমি এখানে মোডে যাব, মোডে যেয়ে ভিজুয়াল প্রপার্টিসে যাব। এই যে ভিজুয়াল প্রপার্টিসের কাজ অনেক আছে, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি হচ্ছে ছোট থেকে বড় করবেন কিভাবে। এর আগে আমি দেখাবো হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে ইমেজের কালারটা চেঞ্জ করতে পারেন। তো কালারটা চেঞ্জ করবেন কিভাবে, এখানে আপনি কালারে যে ক্লিক করবেন, কালারে যে ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে গ্রিন কালারটা ইউজ করলাম, দেখেন এটা সবুজ হয়ে গেছে। ইচ্ছা করলে এমন বাড়ি নিতে পারি, ইচ্ছা করলে কমে নিতে পারি, অ্যাজ ইউ উইশ। যাই হোক, আমি আর এখানে দেখাচ্ছি না। এখন আমি এই ইমেজটাকে ছোট থেকে বড় করব। এটা করব কিভাবে, স্কেলটা আমি একদম একে নিয়ে যাব, দেন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, দেন আমি স্কেলটাকে ফুল করে দিব। দেখেন এখন পারফেক্টলি এনে দিলাম। ইচ্ছা করলে আমি আরো বড় করতে পারি, এটা আপনার ইচ্ছা। ওকে, তো আমি এখন এই যে এই অপশনটা আছে, এটাকে টেনে জাস্ট একদম লাস্টে নিয়ে দিব। এখন দেখেন এটা ছোট থেকে বড় হচ্ছে। এখন আমি যদি চাই যে এটা ছোট থেকে বড় হয়ে আবার এই ইমেজটার মধ্যে আবার বড় থেকে ছোট হবে, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি দেখেন আমি এটা পুরোটা টানছিলাম। এখন আমি যদি এটাকে এখানে দেই, এটা কিন্তু এখান পর্যন্ত এসে তারপরে বড়ই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি মাউস কার্সরটা এখানে রেখে আমি যদি আবার অ্যাড অ্যানিমেশন নেই, অ্যাড অ্যানিমেশন নেওয়ার পর দেখেন এই অবস্থা আছে। এখন যদি আমি স্কেলটা আবার ছোট করে দেই, এবার দেখেন ছোট থেকে বড় হচ্ছে, দেন আবার বড় থেকে ছোট হচ্ছে, দ্যাটস ইট। দেন আমি এটাকে চাচ্ছি যে বড় থেকে ছোট হবে, আবার ছোট থেকে বড় হবে, সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে ওইটার উল্টোটা করব। তো এটা হচ্ছে বড় থেকে ছোট হবে। তো সাপোজ আমি এটা ফুল সাইজ করলাম, দেন এই অ্যানিমেশনে ক্লিক করলাম, দেন এটাকে একদম ছোট করে দিলাম। ওকে, এটা এখন বড় থেকে ছোট হচ্ছে। এখন ছোট হওয়ার পর দেখেন এই যে একদম লাস্টে আসার পর এখন ছোট হয়ে আছে, আর বাকিটুক ফাঁকা আছে। তো সেক্ষেত্রে আমি আবার ভিজুয়াল প্রপার্টিসে যাব, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, দেন আমি এটাকে আবার বড় করে দিব। ওকে, ওকে, দেখেন এটা হয়ে গেছে। তারপর আমি এটা চাচ্ছি যে এটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে। তো সেক্ষেত্রে আমি এই যে এখানের মাউস পয়েন্টার রেখে দেন আমি নিচে টানবো, টেনে আনার পর এমন হয়ে যাবে। দেন ভিজুয়াল প্রপার্টিসে যাবো, অ্যাড অ্যানিমেশনে যাবো, দেন এটাকে কিবোর্ডের আপ যে কিটা আছে ওইটা চেপে এটাকে উপরে উঠিয়ে দিব। ওকে, এ পর্যন্ত হলো। দেন হচ্ছে আমি এখানে আনতে পারি। এখন আমি যদি এটাকে ফুল করে দেই, এটা ফুল পর্যন্ত একদম নিচের দিক থেকে উপরের দিকে যাবে। আমি যদি চাই যে ওগুলোর মতো যে এটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে, দেন উপরের দিক থেকে আবার নিচের দিকে আসবে, সেটাও করতে পারি। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি এটাকে ওইরকমই অর্ধেক করব। অর্ধেক করার পর হচ্ছে এখানে উপরে অবস্থা আছে, তো এখন আমি ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করে অ্যাড অ্যানিমেশন দিব, আবার এটাকে নিচের দিকে নামিয়ে আনবো। ওকে, ওকে, দেখেন এখন কিন্তু সরি
এখন দেখেন আবার নিচের দিকে নামছে। ওকে, এখন আমি চাচ্ছি এই ইমেজটা বাম দিক থেকে ডান দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, অথবা বাম দিক থেকে ডান দিকে যাবে। এটা কিভাবে করব? তো এটাও সেম ওয়েতে আমি যখন নিচে নিয়েছিলাম নিচের কাজ করছি, এখন আমি যদি বাম দিকে নেই, দেখেন আমি বাম দিকে নিলাম, দেন হচ্ছে ভিজুয়াল প্রপার্টিজ, দেন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন এটাকে মাউসের রাইট কিটা চেপে ডান দিকে নিয়ে আসবো। ওকে, আনার পর আমি এটাকে ভলিউমটা ভলিউম না, এটাকে ফুল করে দিব। এখন দেখেন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ওকে, দেন এটাকে আমি চাচ্ছি ঘোরাবো, ঘুরতে 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 ইমেজটা পারফেক্ট জায়গায় একদম এরকম ভাবে চলে আসবে। তো এটাকে কিভাবে করব? এখন আমি এখানে যাই, হচ্ছে এটাকে মাইনাস করে দেই, দেন এড অ্যানিমেশন দেই, দেন স্কেলটাকে বড় করে দেই, দেন আমি এখানে হচ্ছে দিতে পারি 5000, 2000 দিই, 2000 দিই। এখন আমি কিছুটা এখান থেকে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে পারফেক্ট করে দেব। এটা ধরে রাখলেই হবে, এটা একটু বাড়াই, বাড়ায় পারফেক্ট করে দিই। ওকে, পারফেক্ট। দেন আমি এটাকে ফুল করে দিই। যাই হোক, আপনার এটা পারফেক্ট হয়ে গেছে। ওকে, এই যে পারফেক্ট জায়গায় যা দেখেন, ঘুরতে 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 পারফেক্ট জায়গায় থেমে যাবে। ওকে, আমার মোটামুটি ইমেজের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আপনার ধরেন একটা ইমেজের পর আরেকটা ইমেজ আসলো, কিন্তু কেমন জানি হয়ে গেল না, হঠাৎ করে চলে আসে। আমরা চাচ্ছি যে আস্তে আস্তে একটু কিছু হয়ে আসবে, একটু ইফেক্ট দিব। তো সেই ক্ষেত্রে কী করবো? সেই ক্ষেত্রে আপনারা মোডে যেয়ে ক্লিক করবেন, তারপর হচ্ছে ট্রানজেকশনে ক্লিক করার পর দেখেন কতগুলো ট্রানজেকশন বা ইফেক্ট এগুলো চলে আসছে। তো আপনারা এগুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে প্রথম যে ইমেজটা আসবে এটা হচ্ছে পর্দার মতো করে আসবে। তো সেক্ষেত্রে আপনারা এরকম ওই যে বার্ন নামে যেই ট্রানজেকশনটা আছে এটা অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এটা যদিও দেখা যাচ্ছে না, ওকে আমি এটার ক্ষেত্রে করে দেখাই, এটা দেখা যাবে। ওকে, করলাম, দেখছেন পর্দার মতো আসছে। দেন আপনি চাচ্ছেন এটা ইউজ করবেন, এটা ইউজ করতে পারেন। দেখেন এটা কেমন হয়, ওইটার মধ্যে এটা ভেসে উঠছে। তো আপনারা প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রত্যেকটাই এক এক রকম কাজ, আপনাদের ভালো লাগবে আই হোপ। তো দেখেন এই ইমেজগুলো হলো, এখন যদি শুধুমাত্র ইমেজ চলে, আপনার যে অডিয়েন্স বা ট্রাফিক ওরা এগুলো দেখে অ্যাট্রাকটিভ ফিল করবে না অথবা দেখতে চাইবে না। শুধুমাত্র কয়েকটা ইমেজ চলতেছে, এটা কেমন লাগে? এটার সাথে যদি একটা সাউন্ড হয় তাহলে তো আরও ভালো হয়, তাই না? তো আপনারা ইচ্ছা করলে সাউন্ডটা ইউজ করতে পারেন। তো সাউন্ড ইউজ করার জন্য যেহেতু আপনি ইউটিউবে এটা আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি ইমেজ দিতে হবে, ইমেজ না, কপিরাইট ফ্রি অডিও বা সাউন্ড দিতে হবে, মিউজিক দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে চ্যানেলের ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে তারপর নিচে দেখবেন যে মিউজিকের একটা অপশন আছে অথবা ক্রিয়েটর নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করার পর আপনারা হিউজ অডিও মিউজিক পাবেন। তো ওগুলো এখানে ইচ্ছা করলে ইউজ করতে পারেন, আমি দেখাচ্ছি না। অথবা এখানে যেই মিউজিকগুলো আছে এগুলো হচ্ছে কমন মিউজিক, সবাই বেশিরভাগ লোকে ইউজ করে। তো এগুলা এখান থেকেও আপনি দিতে পারেন, এগুলা কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, সাপোজ আমি এটা আনবো, এই মিউজিকটা, এই যে আপনারা জাস্ট লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে ড্রপ ডাউন এটা করে দেন হচ্ছে এই যে মিউজিক যে কোনো একটা ক্লিক করে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। সাপোজ আপনার এটা পছন্দ হলো, প্লে করে দেখেন। তো আপনার যদি এটা পছন্দ হয় এটাকে নিয়ে আসেন, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে নিচে নিয়ে আসেন। এটা ঝামেলা করে বেশিরভাগ, আপনারা এই ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লে হেড এখানে ক্লিক করতে পারেন। দেন আপনি এটাতে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। উপরে দিলেও হবে, বাট নিচে ইউজ করতে পারেন। তো এটা করলেন। এখন দেখেন আপনার ইমেজ হচ্ছে 1 মিনিট, বাট আপনার হচ্ছে অডিও হচ্ছে 4 মিনিট প্লাস। তো আপনি এটাকে কমাবেন কিভাবে? এটাকে ইচ্ছা করলে আপনি কেটে দিতে পারেন অথবা এরকমভাবে ছোট করতে পারেন। তো কেটে নিতে পারেন। আপনার মাউস না, যে কার্সরটা আছে
এখানে ক্লিক করে এটা টেনে আনার পর দেখেন এই যে এখানে একদম কিনারে আসার পর এটা হলুদ হয়ে গেছে। তো হলুদ যখন হবে তখন আর নেওয়া লাগবে না, তখন এটাতে ক্লিক করে এটা যখন নীল হবে তখন ক্লিক করার পর নীল হবে, দেন আপনি স্প্লিট করেন, দেন দেখেন এটা আলাদা হয়ে গেছে। এখন আপনার কিবোর্ডে ডিলিট কিটা চাপেন, এটা ডিলিট হয়ে গেছে। ওকে, এবার আমরা একটু প্লে করি। এখন যদি আপনি মনে করেন যে আপনার সাউন্ডটা খুব বেশি, তাহলে আপনি কমিয়ে নিতে পারেন। সাউন্ডে ক্লিক করেন, ক্লিকের পর অডিওতে ক্লিক করেন, অডিওতে ক্লিক করার পর ইচ্ছা করলে এই যে এখান থেকে দেখেন 100% ছিল, আপনি ইচ্ছা করলে 52%, 50%, 30% ইউজ করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। তো এভাবে ইউজ করতে পারেন। ওকে, এটা হচ্ছে অডিওর কাজ। তো আমার কি হলো, অডিও হলো, দেন হচ্ছে ইমেজ হলো, মোটামুটি একটা ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি চাচ্ছেন এই ইমেজটার সাথে আপনি আপনার ভয়েস দিবেন। যেমন এই ইমেজে যা আছে এগুলো আপনি বলে দিবেন যে ওনার এক পাশ বর্ষা, আরেক পাশে একনি বা ব্রণ আছে, এই সমস্ত দাগ আছে। তো এগুলা কি কারণে রিমুভ হইলো, অথবা এগুলো আপনি এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে ইচ্ছা করলে রিমুভ করতে পারেন। আপনি আপনার জাস্ট প্রোডাক্টের অ্যাডভাইসটা করলেন এখানে, ঠিক আছে। তো এটা করার জন্য আপনারা বিভিন্ন ভয়েস রেকর্ডার সফটওয়্যার আছে, ওগুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা মোবাইল ফোন থেকে রেকর্ডিং করে এনে এখানে ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা হবে, আপনার আশেপাশে সাউন্ড হবে, ওটাকে বলা হয় নয়েজ। তো আপনারা ইচ্ছা করলে এখানে অডিওটা আনার পর নয়েজ রিমুভ করতে পারেন। নয়েজ রিমুভ করবেন কিভাবে, ধরেন আমার এটা হচ্ছে অডিও, তো আমি এই অডিওটা নয়েজ রিমুভ করার জন্য এই যে এনেবল নয়েজ রিমুভাল এখানে চেক করে দিব, তাহলে আমার নয়েজটা রিমুভ হয়ে যাবে। দেখেন এখান থেকে হলুদের একটা আবরণ চলে গেছে, যখন এই যে হলুদের আবরণটা আসবে তখন মনে করবেন যে এটা নয়েজ রিমুভ হয়ে গেছে। দ্যাটস ইট। ওকে, এখন আমাদের ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট। ওকে, আমরা এটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রোডিউস অ্যান্ড শেয়ার, এখানে গিয়ে আপনি MP4 স্মার্ট প্লেয়ার এইভাবে থাকবে, আপনি এটা করবেন না, আপনি 1080 পিক্সেল দিবেন। 80 পিক্সেল দেওয়ার পর এখানে নেক্সট দিবেন, দেন হচ্ছে এই যে এখানে এই যে একটা ফোল্ডার আইকন আছে, এখানে ক্লিক করার পর আপনি যেখানে সেভ করতে চান ডেস্কটপ রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা ফোল্ডার নিতে পারেন আপনার ইচ্ছা। দেন হচ্ছে আপনি ফাইলটার নাম দেখেন, দেন যেমন একনি রিমুভালস যাই হোক দিলাম, দেন হচ্ছে সেভ, দেন ফিনিশ দিলে দেখেন রেন্ডারিং নেবে। এখন রেন্ডারিং হচ্ছে। আমার পিসিটার রেজুলেশন ভালো, আপনার ইয়েটা ভালো, যার জন্য আমার এটা তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আপনাদের অনেক লেট হতে পারে। এটা হচ্ছে পিসির কনফিগারের উপর ডিপেন্ড করে যে আপনার ভিডিওটা কত তাড়াতাড়ি হচ্ছে রেন্ডারিং হবে। ওকে, তো এই হচ্ছে কাজ। আর আমি আরেকটু দেখাবো, যে আমি আরেকটা ভিডিও দেখাবো যে আপনারা আরও কি করতে পারেন। সরি, আচ্ছা, তো আচ্ছা, আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে এই যে আপনার ইয়াগুলো হচ্ছে লাভের ইয়াগুলো উঠতেছে, এটা কিন্তু আমি ক্যামতাসিয়ার মাধ্যমে করছি। এটা কিন্তু ক্যামতাসিয়ার মাধ্যমে আপনি লাভ, স্টার, বিভিন্ন কিছু এখানে দিতে পারেন, ইফেক্ট দিতে পারেন, এগুলাকে ইফেক্ট বলা হয়। তো আমিও কিন্তু এই সফটওয়্যারটার ক্যামতাসিয়ার মাধ্যমে এই ইফেক্টগুলো দিছি। তো এইভাবে আপনারা অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারেন। আর যে এক্ষেত্রে সবচেয়ে যেটার ইম্পর্টেন্ট ওটা হচ্ছে ভিজুয়াল প্রপার্টিজ। তো আপনারা এইভাবে ভিডিও বানাতে পারেন। আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি হচ্ছে কল আউটের কাজটা, যেটা হচ্ছে সংবাদের শিরোনামের মতো নিচে দিয়ে বাম পাশ থেকে ডান পাশে যাবে, ওটা কিভাবে করবেন। তো এটার জন্য আপনি অ্যাট ফার্স্ট এখানে খালি জায়গায় ক্লিক করবেন। খালি জায়গায় ক্লিক করার পর আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। খালি জায়গায় ক্লিক করার পর এই যে কল আউটসে ক্লিক করবেন। কল আউটসে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে রেক্ট্যাঙ্গেল এই কল আউটস বা শেপটা এটা নিয়ে নেবেন। ওকে, আমি এটাকে ফুল করে নেবেন। ওকে, দেন হচ্ছে আমি এটাকে সাইজ করে নিব। ওকে,
এটুক আমি করলাম যে এটুকুর মধ্যে আমার টেক্সটটা ঘুরবে। এখন আমি যদি ইচ্ছা করি এটার কালারটা চেঞ্জ করি, তাহলে এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে ফেলতে পারবো। এখন আমি আমার টেক্সটটা দিব সেমভাবে, আমি এই যে খালি জায়গাটা ক্লিক করব, দেন এখানে যাব, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর এটাকে ফুল করে দিব। ফুল করে দেওয়ার পর হচ্ছে আমি এখন আমি কি লিখব ওইটা এখানে দিব। তো আমি এটার জন্য আমার হচ্ছে ইতে যাই, একনি রিমুভাল, ওকে। ওকে, আমরা সাপোজ এটা আমি দেখাচ্ছি শুধুমাত্র টেক্সটটা কপি করার জন্য, বিকজ আমার এখানে কোনো টেক্সট নাই। সাপোজ আমি এখান থেকে এটুক নিলাম, এই টেক্সটটুক হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে যাবে, আর বাম পাশ থেকে ডান পাশে যাবে। তো আমি এখন রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, দেখেন আমার টেক্সটটা অলরেডি চলে আসছে। তো টেক্সটটার সাইজটা আমি বাড়িয়ে নিব, কন্ট্রোল এ নিব, কন্ট্রোল এ দেওয়ার পর আমি এখান থেকে এই যে এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারবো। আমি সাপোজ 72 দিলাম। তো এখন দেখেন এটা হচ্ছে স্কোয়ার হয়ে আছে, আর টেক্সটটা এই স্কোয়ার জায়গাটুকুর মধ্যে কিন্তু 72 সাইজের সবগুলো টেক্সট হয় না, মানে আটে না। তো সেক্ষেত্রে আমি এটাকে ডান পাশে নিব, যতক্ষণ না পর্যন্ত এক লাইনে হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নিতে থাকবো। ওকে, ধরেন এখন এক লাইন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে একদম বাম পাশ থেকে শুরু করব। যদি আমার এখানে কিছু টেক্সট আছে ওগুলো আপনারা টেনে টেনে বড় করে করে দিবেন হচ্ছে। তো এখন এটা হলো, আমি একদম ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসার পর আমি সেমভাবে ভিজুয়াল প্রপার্টিসে যাব, ভিজুয়াল প্রপার্টিসে গিয়ে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, এই যে এখানটায়। আচ্ছা, আমার এই পয়েন্টটা এখন এখানে চলে আসলো কেন? কারণ হচ্ছে আমার কার্সরটা ছিল এখানে। এখন এখানে থাকলেও আপনি ইচ্ছা করলে এটাকে যদি এখানে নিয়ে আসেন কাজ হবে, সমস্যা নেই। তারপরেও আমি শুরু থেকে দেখাচ্ছি। আপনি প্রথমে কার্সরটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর অ্যাড অ্যানিমেশনে দিবেন। অ্যাড অ্যানিমেশন দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেন এটাকে একদম লেফট সাইডে নিয়ে আসবেন। তো আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসতেছি। ওকে, আমার লেফট সাইড নিয়ে আসা হইলো, দেন আমি এটাকে ফুল করে দেব একদম। এখন দেখি, দেখেন আমার লেখাগুলো কিন্তু চলে আসছে। ওকে, সর্বপ্রথম যে কথাটা বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করে এটাকে সাইজ করে নেবেন। এখানে 1980x1120, এটা হচ্ছে ইউটিউবের পারফেক্ট সাইজ, এটা অবশ্যই করে নেবেন। তো এখানে আপনারা 1980 দেওয়ার পর 1120 হইতে ঝামেলা করতে পারে, সেক্ষেত্রে কিপ অ্যাসপেক্ট রেটিও এই জিনিসটাকে আনচেক করে দিবেন, তো হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রোডিউস অ্যান্ড শেয়ার ভাবে ওইভাবে করে হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট বা রেন্ডারিং করে একটা ভিডিও বানাতে পারেন। তো এই পর্যন্তই, সবাইকে থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম।